عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভিমুখের দিনটা লীলা পড়ে হাতে ছাত্রদের পাগল করার ফলকে তাফসীর কোরআন মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব আনাস মাওলানা কিতাবের সাহেব প্রধান শিক্ষক ভীমপুর সহকারী ভারপ্রাপ্ত সভাপতি অত্র মাদ্রাসা আজকে মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ মঞ্চে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাজ উপস্থিত একটি যেহেতু আমার বিশ্বনবী উম্মত তার উম্মত হিসেবে তিনি আমাদের জন্য কত কেঁদেছেন, কত আমাদের জন্য ত্যাগ তিতিক্ষা রক্ত ঝরিয়েছিলেন, সেই নবীর সঙ্গে একটি ছোট্ট সঙ্গীত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জবা নীলাম বকুল নীলাম নীলাম রজনী গন্ধা তোমার জন্য মালা জাতি সকাল থেকে সন্ধ্যা জবা নীলাম বকুল নীলাম নীলাম রজনী গন্ধা তোমার জন্য মালা জাতি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও নবীজি ও গো কমলিওয়ালা কাছে পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা কাছে পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে প্রিয় নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে ও সাদা ছিল বলে তাই সেই ফুলটি তুলে তুলে গেথে রাখি মালা তোমায় পেলে পরাবো আমি হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? প্রিয় নবীজির চুল মোবারক লাল ছিল বলে, ও লাল ছিল বলে, তাই লাল ফুলটি তুলে তুলে, তাই লাল ফুলটি তুলে তুলে বেঁধে রাখি মালা। তোমায় পেলে পরাবো আমি হাজার ফুলের মালা, তোমায় পেলে পরাবো আমি হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত করেছি সূরাতুল হিজর। এই সূরা হিজরের 9 নম্বর আয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করেছি আমি, আর এই কোরআনের হেফাজতকারী, এই কোরআন সংরক্ষণকারী, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমানেরা, আজকে কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিল আমরা এমন সুন্দর একটা পরিবেশ পেয়েছি, কিন্তু এই কোরআন এমনি এমনিতে পৃথিবীর বুকে আসে নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, এই কোরআনের প্রতিষ্ঠা করার জন্য কত অনেক কষ্ট করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছিলেন, তারপর প্রান্তের মায়ের খেয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন রক্ষার জন্য সাহাবাগণ জীবন দিয়েছেন। অসম্মানিত মুসলমান ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে কোরআনে দাওয়াত দেওয়ার কারণে এই অপরাধে বিশ্বনবীকে হিজরত করতে হয়েছিল মদিনাতে, তাকে জেল খাটতে হয়েছে, আবু তালিব এমন নির্যাতন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে ফেলতে চেয়েছিল। তারা মনে করেছিল যদি এই কোরআনকে যদি মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করা হয়, যদি মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করা হয়, তাহলে দুনিয়াতে আর মুহাম্মদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না, তাহলে ছিল একটা ষড়যন্ত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পারবে না, পারবে না। তোমরা যতই মুহাম্মদকে মেরে ফেলে শেষ করতে চাও, আমি রব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা সব গোষ্ঠী মিলে যে কোরআন উৎখাত করতে চাও, তোমরা কখনো পারবে না, কারণ দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন হে কাফেররা, তোমরা যতই চাও তোমাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভাইয়া দিতে, কিন্তু তা অবশ্যই নিভবে না, বরং তোমার মুখের ফুৎকারে সারা পৃথিবীতে আমি কোরআনের আলো বিকশিত করবো জাকজমকের সহিত, যদিও তোমরা অপছন্দ করো না কেন। এজন্য রব্বুল আলামিন এই কোরআনকে কিয়ামত পর্যন্ত রাখবে। কোন বামপন্থী এই কোরআনকে উৎখাত করতে পারবে না। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে পারবে না আগুনের তেজ, আছে বিশ্ব ভরা গলিত কোরআনের হাফেজ। ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, থাকবে ঈমানের মান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সময় পাইলাম না, যে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষে আমাদেরকে তারা তৌফিক দান করুন। যত আমি বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল কোরআন এবং সুন্নাহর উপর যেন আমাদের জীবনগুলো প্রতিবাহিত করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।